কবিরাজ বাবা ছোটা বালক বল কি হয়েছে? কবিরাজ বাবা আমার না ডাইনা চুলকায়। ডান হাত চুলকায়, বুঝতে পেরেছি। তোর অনেক টাকা হবে। আমার না ভাই এত চুলকায়। বুঝতে পেরেছি, তোমার দু হাত ভরে যাবে টাকায়। আমার না 2 পাও চুলকায়। আমি আবারও বুঝতে পারতেছি, তুই অনেক দেশ ভ্রমণ করবি। বাবা আমার পাছাও চুলকায়। আমি বুঝতে পারতেছি, তুই কিছুই পাবি না। তো চুলকানি সে যারা ডাক্তার দেখা যা। হালা কি খাও দিনিস রে? চুলকাছে চুলকে পাছা লাগছে লাগছে। যা ডাক্তার দেখা। বাবা আমার মেয়ে বাগানে মন্ত্র গাই দাও। বৎস, আমি তো এই মন্ত্র পারি না। এই মন্ত্র তুই পাবি আমগো আজব মিডিয়া ইউটিউব চ্যানেলের একটা পোলা আছে, নাম হইল নুক্কু। ওর দ্বারা তুই এই মন্ত্র পাবি। হ্যাঁ নুক্কু আমি। হ্যাঁ তুই হে নুক্কু? আমার একটা মাল পড়ানো মন্ত্র কে দে না। আমি তো বাবা ওসব ছাইড়া দিছি। আমি আন্নার বুকে লাইছি। আমি ওসব পারি না। চেষ্টা করে দেখুন আন্না পারবেন। আচ্ছা তাহলে আমি একটা মন্ত্র শিখাই দিই তোরে, ঠিক আছে? তুই যাই হেরা মাইকে মাইসের পিছনে জুতা দিয়ে পারি মারবি, একটু মেয়ারা তোর প্রেমে পাগল হয়ে যাবো। এ কথা আবার কাউরে কইস না, ঠিক আছে? আচ্ছা বাবা। আর মালটাল ভালা মালটাল পাইলে আমার একটা দিই। আচ্ছা আশীর্বাদ করে দিলাম, তুই যা। খাওয়ার মন্ত্র শিখাই দিলাম ভালো। মাইকে আমার সেনিগা তো পাগল থাকে। আমি জীবনে একটা মাইকে মানুষ পাইলাম না দেখা এই ভণ্ড বেশি পড়ে থাকে রাস্তাঘাটে, আর আমার কাছে সে মন্ত্র শিখতেন নি। মানুষের বাইরে মানুষে তো আমার বাইরে বইয়ের যে বাইরে দিয়ে যায়। কবিরাজ বাবা এত তাড়াতাড়ি এলেন কি? আমার জামাই আসার সময় হয়ে গেছে গা। তার মানে কবিরাজ আমার জোর বউর প্রতিদিন খাইছি তোর আজকে কবিরাজের বাচ্চা। এই কি করছ তুই? উঠ 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 উঠ। এ বেটা তুই আমার ফ্যান নষ্ট করলি বেটা, ভয় ওখানে। এ বৎস, তুই এরকম ভাবে টোনায় পড়লি কেন? আরে বাবা কবান আমি একটা বিশাল ঝামেলায় আছি। বুঝতে পারছি, তোর গার্লফ্রেন্ড মারা গেছে না? আরে না বাবা। বুঝতে পারছি, তোর আগা অনেক কষা, তোর আগা বাইরে না। দাঁড়া আমি ওষুধ দিয়ে দিতেছি। ওই হালা বাবা হুনবি জুতাতে আমার মুখ। না 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 না, জুতা দেখানোর দরকার নাই, আমি ভাই ডরাই কাট ডর ধরছি। তোর হাত দে, তোর হাত দেখে বলবো। বেটা কাম করতে করতে তো হাতের অবস্থা বারোটা বাজাই দিচ্ছি। যা তুই মাটি নিয়ে আয়, তোকে বাড়ির মাটি দেখে আমি বলবো তোর কি হয়েছে। আচ্ছা বাবা কত আমার কাছে সমস্যার সমাধানের জন্য। আর তো তোরা তো জানোসই না, আমি হলাম বড় সমস্যা। আমার কাছে যে সমস্যার সমাধানের জন্য আছে তার আরো বেশি সমস্যা হয়। যা তোদের সমস্যা আর বেড়ে যাবে। ততক্ষণ নাই না কেরা শুনবো, আমি একে। বাবা মাটি নিয়ে এসি। তুই মাটি নিয়ে আসছিস, আমি বুঝতে পেরেছি। দে আমার মাটিগুলা দে। না বামাতে দে, ডাইনাতে দে, ডাইনাতে ভালো হবো। আমার তোর মুখের মধ্যে দিবি। না না ডাইনাতে দে, তুই ডরাইস না। আমি বুঝতে পারতেছি তোর বিশাল সমস্যা। তোর বাড়িতে যে একটা বউ আছে, ওই বউটা তোর না। তোর বাড়িতে 2টা পোলা আছে, পোলা 2টা তোর নয়। পোলা 2টা কার জানস? ওই যে আমগো আজব মিডিয়ার ইউটিউব চ্যানেলের যে নুক্কু আছে, ওই হালার 2টা বাচ্চা। একটা যে মেয়ে আছে, ওইটাও তোর না, ওইটাও অন্য মেয়েছের। তোর বউ যে এখন প্রেগনেন্ট, ওইটাও তোর বাচ্চা না, ওইটা ওই নকুরি বাচ্চা। রে তুই হাসতাছস কেন? আমি সঠিক বলি নাই? সঠিক তো কইছুই। এটা না ঘরের ভিতর থেকে আমি মাটি নিয়ে আইছি। হ্যাঁ কি করছিস তুই? তার মানে আমার যে বাচ্চা পোলা আছে, আমার মেয়ে আছে না, আমার না? তুই কষ্ট তুই ভালো একটা কবিরাজ দেয়া কাবি জানুন গা শালা ভন্ড কবিরাজ। তোরে খাইছি রে নকুর বাচ্চা। তো আর মানে তুই আমার
পরে আইতাছি তোর বগলানি তোর যাওড়া হয় না বসে থাকতে থাকতে শালায় আমার বউয়ের বগল যায় প্রতিদিনই ওই যে শালার পাইছে আজকে শালার আজকে পাইলে ওরে সেই চালামু আমার ভোর বগল যায় প্রতিদিন আবার আমার ভালো বাচ্চা হয় না বলা আমার না ওই যে হালাই দূর করে তাইতেছে আমার মিহি ওই তুই খারাও না আজকে এই সবাই সাবস্ক্রাইব করে রাখো দুঃখ মেমোরি